আমরা 48 সালে টাঙ্গাইলে গিয়েছিলাম। 60 সাল পর্যন্ত কেউ আমাদের জিজ্ঞাসা করতো না। একটা রিকশাওয়ালার যে মর্যাদা ছিল আমাদের তাও ছিল না, যদিও তখন রিকশা ছিল না টাঙ্গাইলে। ধীরে ধীরে আমরা লতিফ ভাইয়ের জন্য সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। লতিফ ভাই আমাকে একদিনের জন্য কিচ্ছু শিক্ষা দেননি, কিচ্ছু না, ভালো করে বলেনও নাই কোনো কিছু। তারপরও তিনি আমার নেতা, তাকে দেখেই আমি আজকের এই জায়গায় এসেছি। তাকে দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। মৌলানা ভাসানী আমাকে যে দু চারটা কথা বলেছে বঙ্গবন্ধু তাও বলে নাই, কিন্তু আমি তাদের অনুসরণ করে অনুকরণ করে বড় হয়েছে। মুক্তিযুদ্ধের আগে আমি কোনো মানুষ ছিলাম না, আমার কোনো বিবেক কাজ করতো না, বিবেচনা কাজ করতো না। সত্য মিথ্যার কোনো পার্থক্য আমি জানতাম না। আমার মতো বাউন্ডালে এই বাংলাদেশে একজনও ছিল না। সেই মানুষ আমি এখানে এসেছি লতিফ ভাইয়ের জন্যে, সেই মানুষ এখানে এসেছি আমি বাংলাদেশের জন্য। মসজিদের সামনে দাঁড়িয়েও বলছি, বাংলাদেশের আবহাওয়া এমন যে যৌবনকালে সবাই প্রেম করে, সবাই। আমি এক অভাগা সন্তান, আমি যৌবনে প্রেম করি নাই, কোনো নারী প্রেম আমার মধ্যে নাই। বড় ভাইকে পেয়ে, বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশপ্রেমে আবদ্ধ হয়েছিলাম। আমার কাছে আমার মা আর আমার মাটি এক রকমের। ছেলেবেলায় কত নির্যাতিত হয়েছি, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে কিন্তু আমি জোরে হাতেও ধরি নাই কোনোদিন। বাবা আমাকে মারতেন, কুঞ্চি ভেঙে যাওয়ার জন্যও মারতেন। তারপরেও বাবা যখন টেনে বসিয়ে খাওয়াতেন মনে হতো আমি স্বর্গ পেয়েছি। লতিফ ভাই আমাকে গরুর মতো মারতেন, কিন্তু তারপরে যখন আমার অসুখ হলে মাথায় হাত দিচ্ছেন না পায়ে হাত দিচ্ছেন কোনো হিসাব থাকতো না। একদিনের জন্য আমার মনে হয় নাই আমার ভাই আমার শত্রু। সব সময় মনে হয়েছে আমার ভাই আমার বাবা। আজও মনে, রাজনীতিতে অনেক উথাল পাতাল গেছে, তিনি আমাকে যখন যা করেছেন, যা শাসন করেছেন, আমার জন্য আল্লাহর আশীর্বাদ হয়েছে, দোয়া হয়েছে।